আমাদের সবার কাছেই কিন্তু এমন একটা সম্পদ আছে যা টাকা পয়সার থেকেও অনেক বেশি মূল্যবান, অথচ প্রতিটা মুহূর্তে সেটা আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। চলুন আজকে সেই সম্পদটা নিয়েই কথা বলি। দেখুন, এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারেই কেন্দ্রে। আমাদের উৎসগ্রন্থ আমাদের ঠিক এই প্রশ্নটাই করে যে এমন কি জিনিস আছে যা একবার চলে গেলে আর কোনোদিনও ফিরে আসে না। উত্তরটা হয়তো খুবই সহজ, কিন্তু এর গভীরতা অনেক, আর সেটা হলো সময়। তো সময়কে কেন এত একটা অন্যরকম, একটা ইউনিক সম্পদ বলা হয়? কারণটা খুব সহজ। এটা অনেকটা নদীর স্রোতের মতো, শুধু সামনের দিকে এগিয়ে যায়, কখনো পেছনে ফেরে না। একবার ভাবুন তো, টাকা পয়সা যদি হারিয়ে যায়, আমরা হয়তো মেহনত করে আবার আয় করতে পারি, কিন্তু যে মুহূর্তটা একবার চলে গেল ওটা কিন্তু চিরকালের জন্য হারিয়ে গেল। ওটাকে ফিরিয়ে আনার আর কোনো উপায় নেই। আর এটাই হলো সময়ের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যি। তাহলে প্রশ্নটা হলো, যদি সময় এতই দামি একটা জিনিস হয়, তাহলে আমাদের আসল ক্ষমতাটা ঠিক কোথায়? অতীতের দুঃখে, ভবিষ্যতের চিন্তায়, নাকি এই মুহূর্তের বাস্তবতায়? আমরা প্রায়ই কিন্তু একটা খুব সাধারণ ফাঁদে আটকে যাই। হয় আমরা অতীতের কোনো ভুলের জন্য আফসোস করতে থাকি, যেটা আর বদলানো সম্ভবই না, অথবা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শুধু শুধু চিন্তা করি, যার উপর আমাদের কোনো কন্ট্রোলই নেই। এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা একদম শক্তিহীন। তাই আসল কথাটা হলো এখন এই যে বর্তমান মুহূর্তটা, এটাই একমাত্র সত্যি, একমাত্র সময় যেখানে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আর ক্ষমতা আছে। আর বুদ্ধিমানের কাজ হলো এই মুহূর্তটাকে ঠিকভাবে ব্যবহার করা। এখন সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নটা হলো, এই বর্তমান মুহূর্তের শক্তিটাকে আমরা কাজে লাগাবো কিভাবে? ভাগ্য ভালো যে এর একটা উপায়ও আছে, আর সেটা হলো সংকল্পের শক্তি। এটাই হলো দ্বিতীয় মূলনীতি। যখন আমরা কোনো কাজে আমাদের পুরো মনোযোগটা দিয়ে দিই, তখন সেই কাজটা আর সাধারণ থাকে না। আমাদের যে সংকল্প বা ইরাদা, সেটা একটা ঐশ্বরিক শক্তির সাথে জুড়ে যায়, যার সাফল্যকে প্রায় নিশ্চিত করে তোলে, সেটা পড়াশোনা হোক বা অফিসের কাজ। এই পুরো প্রসেসটা একবার দেখুন। প্রথমে সব চিন্তাভাবনা থেকে মনটাকে সরিয়ে এনে বর্তমানে ফোকাস করা, তারপর সেই শান্ত মন নিয়ে একটা দৃঢ় লক্ষ্য ঠিক করা। এই দুটো যখন একসাথে মিলে যায়, তখন আমাদের চেষ্টাটা একটা বৃহত্তর শক্তির সাহায্য পায়, যা সাফল্যকে আমাদের দিকে টেনে আনে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি দাঁড়ালো? এটাই যে আমাদের জীবনের ফলাফলটা কিন্তু পুরোপুরি নির্ভর করে সময়ের সাথে আমাদের সম্পর্কের ওপর। সফল আর অসফল মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় জানেন? তাদের সময়ের ব্যবহারে। একজন মানুষ প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে তার জীবনটা গড়ে তোলে, আর অন্যজন অবহেলা করে সেই মুহূর্তগুলোকেই হারিয়ে ফেলে। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল সারমর্ম। যে মানুষটা সময়ের সঠিক ব্যবহার করতে শিখে যায়, সে আসলে নিজের সমস্ত সম্ভাবনার দরজা খোলার চাবিকাঠিটা পেয়ে যায়। জীবনের যত বড় অর্জন, সব কিন্তু এই একটা রহস্যের মধ্যেই লুকিয়ে আছে। তাহলে এই পুরো বিশ্লেষণের শেষে একটাই প্রশ্ন থেকে যায়, এই যে বর্তমান মুহূর্ত, যা একটা উপহারের মতো আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে, আমরা এটাকে কিভাবে ব্যবহার করব? উত্তরটা কিন্তু অন্য কেউ নয়, আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে। এই সমস্ত অনুপ্রেরণামূলক চিন্তাভাবনা যুগ ঋষি পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির কালজয়ী সাহিত্য এবং তার বিচারক্রান্তি দর্শন সিরিজ থেকে নেওয়া হয়েছে।